बिस्मि अल्लाह अर्रहमान अर्रहीम। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति अश्शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। रब्बी इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। हे अल्लाह, हे परम करुणामय दयालु दाता, हे सृष्टिकर्ता प्रतिपालनकारी, आमादेर सृष्टिकर्ता प्रतिपालनकारी तुमी आकाश मंडली और जगते जा किछु आछे तार सब किछु हे प्रभु तुमी आमादेर सकलके तुम्हार पाठानो এই প্রেরিত ওহীর প্রতি যুক্ত করে দাও, আমাদেরকে ওহীর সংযোগ দাও। আমরা শুরু করতে যাচ্ছি সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 76 নম্বর আয়াত থেকে। আমরা পড়ছি পয়গম্বর 21 নম্বর সূরা আম্বিয়া। আম্বিয়া মানে পয়গম্বর, যারা আল্লাহর বার্তা বহন করেছেন তাদের এবং তাদের জাতির মধ্যে তাদের সেই চেষ্টা প্রচেষ্টা বিষয়টা আমরা এখন এখান থেকে শিক্ষা গ্রহণ করে সূরা হাজে গেলে আমরা দেখতে পাবো যে আল্লাহ একজনকে মানে মানুষের মধ্যে থেকে বাছাইয়ের ঘোষণা দিয়েছেন। মানে আগে আমার মনটাকে আমি স্থির করছি এই পর্যন্ত যে আসলে বার্তাবাহকরা পাবলিকের সামনে কি নিয়ে ফেস করেছেন এবং তাদের সেই চেষ্টাটা কতটুকু ছিল, তাদের অবিচলতাটা কেমন ছিল, তারা কতটা চেষ্টা করেছে। এই শিক্ষা নিয়ে আমি 22 নম্বর সূরায় গেলে দেখতে পাবো কাজের শেষ রুকুতে বলা আছে আল্লাহ মানুষের মধ্যে থেকে এবং ফেরেশতাদের মধ্যে থেকে বার্তাবাহক নিযুক্ত করেন। তো আমি যদি এখানে আমার অন্তরটা স্থির হয় যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই যেই পথে আমি আল্লাহর কাছে চলতে চেয়েছি, যে নবী রাসূলদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, সেইটা যখন আমার কাছে ক্লিয়ার হবে, আমার অন্তরটা ঠিক হলে, তখন আমি আল্লাহর কাছে সেই মনোনয়ন পাওয়ার জন্য যে চেষ্টা সেটা আমি পেশ করতে পারব। তো আমরা সেই শিক্ষায় আছি পয়গম্বরদেরকে আল্লাহ কিভাবে পরিচালনা করেছেন। তো আয়াত নম্বর 76 21 নম্বর সূরা ওয়া নূহান ইজ নাদা। ইতিপূর্বে আমরা মুসা, ইব্রাহিম এবং লূত তিনজন বার্তাবাহকের কথা পড়ে এসেছি। ওয়া নূহান, আর নুহুকেও ইজ নাদা। নুহুকেও মানে কি ওই একই নিয়ামত দেওয়া হয়েছিল একইভাবে, যখন সে ডেকেছিল মিন কাবলু এর আগে। ফাস্তাজাবনা লাহু, আমরা সাড়া দিয়েছি তার ডাকে। আমরা তার ডাকে সাড়া দিয়েছি। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু, অতঃপর তাকে আমরা উদ্ধার করেছি এবং তার পরিবার পরিজনকে। মিনাল কারবিল আযীম, ভয়াবহ এক যন্ত্রণা থেকে বা এক দুশ্চিন্তা থেকে। কারবিল আযীম মানে এক ভয়াবহ বিপর্যয় থেকে আমরা তাকে রক্ষা করেছি। ওয়া নাসারনাহু মিনাল কওম, আর আমরা সাহায্য করেছি তাকে জাতির মোকাবেলায়। আল্লাযিনা কাযযাবু, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে বা অগ্রাহ্য করেছে বিআয়াতিনা, আমাদের বাণীয় বার্তা। আমাদের বাণীয় বার্তাকে যারা প্রত্যাখ্যান করেছে, অগ্রাহ্য করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। ইন্নাহুম, নিঃসন্দেহে তারা কানু ছিল কাওমা সওইন, খুবই এক নিকৃষ্ট জাতি।
খুবই এক নির্দিষ্ট জাতি ছিল তারা। তাহলে একটু দেখুন, আল্লাহর বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করলে, অগ্রাহ্য করলে আল্লাহর দৃষ্টিতে সেই মানুষগুলো কতটা ঘৃণায় পরিণত হয়। আল্লাহর দৃষ্টিতে কতটা ঘৃণায় পরিণত হয় যে একদম সমূলে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। বা আগ রাখনা হোক, অথবা আমরা তাদেরকে ডুবিয়ে দিয়েছি আজমাইন, একদম সকলকে। আমরা জানি এই পৃথিবীবাসীর সকলেই প্রত্যেকটা ধর্মগ্রন্থে এই ব্যাপারটা আছে যে এই পৃথিবী একবার ডুবে গিয়েছিল পানিতে, সারা পৃথিবী। তো এই যে সকলকে আল্লাহ ডুবিয়ে দিলেন, অপরাধটা কি? তারা আল্লাহর বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করেছে, অথবা আমাদের যে ভাষায় বুঝতে সহজ হয়, অগ্রাহ্য বা মিথ্যা প্রতিপন্ন করা। এখন আমরা মিলিয়ে দেখব, আমরা কি আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করছি না? আমরা কি আল্লাহর আয়াত অনুযায়ী জীবনযাপন করছি? আমরা কোরআন বিশ্বাস করি সকলেই, কিন্তু আয়াত কি বিশ্বাস করি? আয়াত অনুযায়ী কি জীবনযাপন করছি? কিন্তু আমরা মনে করি যে আমাদেরকে তো ডুবিয়ে দেননি, কিন্তু আমরা এমন জায়গায় ডুবেছি তা দেখতেও পাচ্ছি না। এটা তো আল্লাহ আমার দেখার তৌফিক দিয়েছেন আমাদের, কিন্তু আমরা ডুবেছি সেই জায়গায়। আর যে আমাদের ঈমান নেই তা কিন্তু দেখার সেই দৃষ্টিটুকু হারিয়ে গেছে আমাদের থেকে। ও দাউদ ও সুলাইমান, দাউদ এবং সুলাইমান ইয়াহকুমানে লিল হারস, যখন সিদ্ধান্ত দিচ্ছিল বা কোনো ফয়সালা করছিল একটা ক্ষেতের ব্যাপারে। এই যে নাফাসাত ফিহে গানামু আল কওম, যখন ছড়িয়ে পড়েছিল, ক্ষেতের ব্যাপারটা হলো এমন, যখন ছড়িয়ে পড়েছিল সেই ক্ষেতের মধ্যে গানামু আল কওম, কিছু লোকের ছাগলগুলো বা ভেড়াগুলো, ছাগল অথবা ভেড়াগুলো। ওয়াকুন্না লিহুকমিহিম শাহিদিন, আর আমরা ছিলাম লিহুকমিহিম, তাদের সেই বিচার ফয়সালার জন্য, তাদের সেই এই ব্যাপারটাতে বিচার ফয়সালা করার জন্য শাহিদিন, একদম পর্যবেক্ষণকারী। একদম পর্যবেক্ষণকারী ছিলাম আমরা, প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা। তার মানে আল্লাহর মনোনীত বার্তাবাহকরা আল্লাহর পথে কাজ করলে বা আল্লাহর মনোনীত যারা হবে তাদের সাথে এইভাবে আল্লাহ পর্যবেক্ষণকারী হন। যদি আল্লাহ আমাদেরকে এই কথা কেন শোনালেন আমাদেরকে? যে আমরা একদম পর্যবেক্ষণকারী ছিলাম। ফাফাহামনাহা সুলাইমান, ফাফাহামনাহা সুলাইমান, অথবা আমরা সুলাইমানকে বুঝিয়ে দিলাম। আমরা বুঝিয়ে দিলাম সুলাইমানকে। দেখুন, পিতাও নবী, পুত্র আল্লাহর মনোনীত, আর পিতাও আল্লাহর মনোনীত, কিন্তু পিতা আছে, কিন্তু উভয়ই বিচার ফয়সালা বা আল্লাহর বাণী ও বার্তা থেকে সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা রাখে কি? দায়িত্বশীল দুইজনই। সেখানে এই পিতা থাকতেও এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হলো সুলাইমান আলাইহিস সালামকে। ওয়াকুল্লান আতাইনা হুকমান, অথচ প্রত্যেকেই, কুল্লান আতাইনা, আমরা দিয়েছিলাম তাদেরকে হুকমান, জ্ঞান বা বুঝ, ওয়া ইলমান, এবং জ্ঞান, প্রত্যেককে আমরা দিয়েছিলাম।
মানে আল্লাহ বলছেন যে আমরা প্রত্যেকেই দিয়েছি, কাউকে খাটো করে দেখার দরকার মানে প্রয়োজন নেই। পিতা থাকা সত্ত্বেও আল্লাহ পুত্রকে বুঝিয়ে দিয়েছেন বিচারটা, বিচার ফয়সালার কাজটা। কিন্তু আল্লাহ এটাও বলছেন যে প্রত্যেকেই আমরা দিয়েছিলাম বুঝ এবং জ্ঞান, প্রত্যেকেরই ছিল, কিন্তু একটা বিষয় প্রত্যেকেই আল্লাহ সিলেক্টের পাশে, কিন্তু একটা বিষয় এমনও হতে পারে যে এই জিনিসটা আল্লাহ তাকে দিয়ে করাবেন না, এই জিনিসটা তাকে দিয়ে আল্লাহ করাবেন না, এই জিনিসটা তার বুঝে নাও দিতে পারেন আল্লাহ। এই যে বার্তাবাহকদের মধ্যে কোনো পার্থক্য করেন আল্লাহ নিষেধ করছেন, কেন করেছেন? এখানে কি আল্লাহ ছোট করলেন? কিন্তু না, আল্লাহ একজনকে দায়িত্বশীল বা মনোনীত করার জন্য আল্লাহর তরফ থেকে তাকে একটা দায়িত্ব দেওয়া হলো। পিতা থাকা সত্ত্বেও একটা বিষয়ের ফয়সালা পুত্রকে আল্লাহ দিলেন। ওয়াসাখখারনা মাআ দাউদা আল জিবাল। দেখুন, পুত্রকে একটা বিচার ফয়সালার কথা বলে যে তাকে বুঝতে দিয়ে এখন বলছে আর আমরা নিয়ন্ত্রণ করে দিয়েছিলাম দাউদের সাথে আল জিবাল, পাহাড়কে। একটা আলাদা রূপ তুলে ধরলো না? আমরা দিয়েছিলাম নিয়ন্ত্রণ করে দাউদের সাথে পাহাড়কে, ইউসাববিহিনা ওয়াত-তাইয়্যা, এবং তার সাথে নিত্যকার গুণকীর্তনে বা আল্লাহর প্রশংসনীয় প্রার্থনার ব্যাপারে, মানে আল্লাহকে ডাকা বা সৃষ্টিকে দেখে, যেরকম আমরা বলি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এই যে আল্লাহর প্রশংসা, যেরকম সূরা বাকারায় আমরা আয়াতুল কুরসি পাঠ করেছি, সেখানে কথাগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে সেটা আল্লাহর সৃষ্টি সম্বন্ধে জেনে, আল্লাহর শক্তি ক্ষমতা জেনে আমি আল্লাহকে প্রশংসা করছি। তাকে বলা হয় মহিমা কীর্তন, আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা প্রার্থনায় তাকে একাত্মবোধ পাখিরাও এবং পাহাড়। ওয়াকুন্না ফাইলিন, আর আমরাই ছিলাম এর কর্তা, মানে এটা করার জন্য এই পাখি পাহাড়কে ওনার নিয়ন্ত্রণে এনে দেওয়ার এর কর্তা আল্লাহই ছিলেন। ফেরেশতাদের স্বভাব বলছেন এই জন্য বহু বছর। ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিন, আর আমরা তাকে শিখিয়েছিলাম বর্ম বানাবার শিক্ষা, লাবুসিন। আর আমরা তাকে শিখিয়েছি সানআতা লাবুসিন লাকুম, তোমাদের জন্য বর্ম বানাবার শিক্ষা। তাহলে দেখুন, এই যে বর্ম বানাবার যেটা মানে ঢাল, যেটাকে ঢাল বলা হয়, যুদ্ধে প্রতিরক্ষা পোশাক, এইটা দাউদ আলাইহিস সালামের সময় এটা ব্যবস্থা বা এই শিক্ষাটা দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে তোমাদের জন্য। মানে ওই সময় এই জিনিসটা মানে তৈরি হয়েছে, এই ব্যবস্থাটা আল্লাহ দাউদ আলাইহিস সালামের মাধ্যমে করেছেন, ওনাকে দিয়ে করিয়েছেন। কেন করেছেন? তোমাদের জন্য। এক বচনে বলে বহু বচনে আছে। ওয়া আল্লামনাহু, আর আমরা তাকে শিখিয়েছি সানআতা লাবুসিন, বর্ম বানাবার শিক্ষা, লাকুম, তোমাদের জন্য, লিতুহসিনাকুম, যেন তোমরা প্রতিরক্ষা করতে পারো, মিন বাসিকুম, তোমাদের যুদ্ধক্ষেত্রে। ফাহাল আনতুম শারিকুন, তারপরেও কি তোমরা শাকিরুন, তারপরেও কি তোমরা হবে না শুকরিয়া আদায়কারী? তারপরেও কি তোমরা শুকরিয়া আদায় করবে না? ওলি সুলাইমান আর রিহা, 81 নম্বর আয়াত।
আর সুলাইমানের জন্য আমরা বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছিলাম। আসিফান তীব্র গতির বাতাস, তাজরি বিআমরিহি বয়ে চলতো, তাজরি মানে চলমান, বিআমরিহি তারই নির্দেশে, ইলা আল আরদে জমিনের দিকে, আল্লাতি বারাকনা ফিহা সেই ভূমি যাকে আমরা, ফিহা যেখানে আমরা বরকতময় করে রেখেছি, সেই ভূমিতে। তো এই জায়গাটা অনেক বড় পরিধি একটা, যে জায়গাটা আল্লাহ বরকতপূর্ণ করে রেখেছেন। ওয়াকুন্না ফি কুল্লি শাইইন আলিম, আর আমরা ছিলাম প্রতিটা বিষয়েরই আলিমিন, একেবারে পুরোপুরি অবগত। মানে সুলাইমান আলাইহিস সালামের সময় যা কিছুই হচ্ছিল তার প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ পূর্ণ অবগত ছিলেন। অমিনাশ শয়তান, আর শয়তানগুলোর মধ্য থেকে, মানিয়াগুসুনা লাহু যারা অধীনস্থ করে দেওয়া হয়েছিল তার, যাদেরকে অধীনস্থ করে দেওয়া হয়েছিল তার, ইয়ামালুনা আমালান মানে তারা একটা ডুবুরির কাজ করতো আর কি, তার জন্য ডুবুরির কাজ করত, এবং তারা কাজ করতো আরো আমালান দুনা জালিকা, এই কাজটা ছাড়াও আর অনেক কাজ তারা করত। ওয়াকুন্না লাহুম খাওয়াতিন, আর আমরাই ছিলাম তার জন্য এর সংরক্ষণকারী। সংরক্ষণকারী মানে এর ব্যবস্থা আমরাই করে দিয়েছিলাম। ওয়া আইয়ুব ইজ নাদা রাব্বাহু, আর আইয়ুব যখন দেখেছিল সে তার প্রতিপালককে, আন্নি মাসানিয়া আদ-দুরর, প্রভু পিষ্ট করেছে আমাকে একটি কষ্ট, অনবরত একটা কষ্ট আমাকে পিষ্ট করে যাচ্ছে। আয়াত নম্বর 83 সূরা আম্বিয়া। ওয়া আনতা আরহামু আর-রাহিমিন, যেখানে তুমি পরম করুণাময় দয়ালু দাতা। মানে আমি সরাসরি অভিযোগটা না দিয়ে একটু অন্যভাবে বলছি। যখন সে ডাকলো তার প্রতিপালককে, কি বলল? মাসানিয়া আদ-দুরর, পিষ্ট করছে আমাকে। রব্বাহু, সে তার প্রতিপালককে ডাকলো। আন্নি মাসানিয়া আদ-দুরর, আমাকে পিষ্ট করছে একটা কষ্ট। ওয়া আনতা আরহামুর রাহিমিন, যেখানে তুমি পরম করুণাময় দয়ালু দাতা। মানে সরাসরি এইভাবে না বললেও যে হে আল্লাহ আমি তোমার কাজ করছি আর আমি কষ্ট পাচ্ছি, মানে একটা অভিযোগের একটা ছাপ এটার ভিতরে দেখা যায় যদি আল্লাহ কাউকে দেখার তৌফিক দেন, যে আমাকে একটা কষ্ট পিষ্ট করছে একেবারে রীতিমতো, যেখানে তুমি পরম করুণাময় দয়ালু দাতা। এই ব্যাপারটা আমরা বুঝে নেব। তো 84 নম্বর আয়াতটা আগে পড়ে নিই। ফাস্তাজাবনা লাহু, অথবা আমরা তার ডাকে সাড়া দিলাম। কি মনে হলো না যে এই অভিযোগ জানাবার সাথে সাথে সাড়া দিয়েছেন? মনে হয় না এরকম? কিন্তু না, আমরা এটাকে আরেকটু বুঝে নেওয়ার জন্য আমরা 38 নম্বর সূরার 41 নম্বর আয়াতে যাব। অযকুর আবদানা, আলোচনা করো আমাদের বান্দা আইয়ুব সম্পর্কে আলোচনা করো। ইজ নাদা রাব্বাহু, যখন সে ডেকেছিল তার প্রতিপালককে, কি বলেছিল? আন্নি মাসানি আশ-শয়তান, প্রভু আমাকে রীতিমতো পিষ্ট করছে, মানে আমাকে একটা দুরবস্থায় ফেলে দিয়েছে শয়তান, পিষ্ট করছে আমাকে। বিনুসুবিন ওয়া আযাব, একটা অ্যাটাচমেন্ট দিয়ে। এই অ্যাটাচমেন্ট শব্দটা হলো
মানে একটা কষ্ট, শাস্তির, একটা শাস্তির মানে একটা আযাবের কষ্ট দিয়ে, একটা শাস্তির কষ্ট দিয়ে আমাকে, এটা কিরকম মানে আমি চাইলেই আল্লাহর প্রতি মনোযোগী হতে পারছি না। আমার মনটা ঘুরে ঘুরে, ধরেন আমার পার নিচে একটা হাঁটতেছে, একটা পিঁপড়া হাঁটতেছে আমার পায়ের গোড়ালে, কিন্তু আমি কিতাব পাঠ করতেছি, আবার ওদিকে আমার সেন্স চলে যাচ্ছে যে আমার কিছু একটা হাঁটতেছে। তো এখন ওনার এই কষ্টটা উনি সহ্য করতে পারলেও কিন্তু পারছিলেন না। ওনার মনোযোগটা বারবার বিচ্ছিন্ন হয়ে যেখানে ওনার কষ্টটা ছিল ওইখানে চলে যেত বারবার। তো এইটাকে বলা হয় বিনুসুবিন, একটা অ্যাটাচমেন্ট দিয়ে। মানে উনি একেবারে এখন এই যন্ত্রণার যে একটা অনুভূতি, তা কিছুতেই উনি ভুলতে পারছে না, এড়িয়ে চলতে পারছে না। ব্যথার অনুভূতিটাকে কিছুতেই এড়িয়ে চলতে পারছে না। তো এইটা আমরা ওইখানে দেখলাম আল্লাহর কাছে বলছেন যে আমাকে একটা কষ্ট সৃষ্ট করেছে, আর তুমি পরম করুণাময় দয়ালু দাতা। এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি শয়তানকে উল্লেখ করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি ওইটা ওনার অভিযোগ থাকলেও পরক্ষণে আল্লাহ ওনাকে বুঝতে দিয়েছেন যে এই কাজটা আসলে শয়তানের, এই কাজটা আসলে শয়তানের। তো আজকুর আবদানা আইয়ুব, আলোচনা করো এই কিতাবে আইয়ুবের। ইজ নাদাত বাহু, যখন ডেকেছিল সে তার প্রতিপালককে, আন্নি মাসানিয়া আশ-শয়তান, প্রভু আমাকে পিষ্ট করছে, আমাকে কষ্ট দিচ্ছে শয়তান। বেনুসুবিন, একটা অ্যাটাচমেন্ট দিয়ে, একটা সম্পৃক্ততা দিয়ে, ও আযাব এবং শাস্তির, একটা শাস্তির বা কষ্টের একটা সম্পৃক্ততা, একটা আযাবের সম্পৃক্ততা দিয়ে আমাকে কষ্ট দিচ্ছে, পিষ্ট করছে একবার রীতিমতো। মানে আমি একেবারে ঘায়েল হয়ে গেছি, কিন্তু ওইখানে ওনার শনাক্ত হয়নি, এইখানে কিন্তু শনাক্ত হয়েছে। তা আমরা দেখতে আসলাম যে আল্লাহ কখন সাড়া দেন, কখন সাড়া দেন আল্লাহ, যখন আমার এক্স্যাক্টলি যেই সমস্যাটা যথাযথ আমি সেটা উল্লেখ করতে পারবো আল্লাহর কাছে, তখন আল্লাহ সাড়া দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু, অতঃপর আমরা সাড়া দিলাম তার ডাকে। কখন সাড়া দিয়েছেন? সাথে সাথেই নয়, শনাক্ত করার পরে। মানে আমার রোগটা কোথায়, আমার সমস্যাটা কোথায়, এরপরে আল্লাহ তার ডাকে সাড়া দেন। ফাকাশাফনা লাহু বিহি মা বিহি মিন দুররিন, অতঃপর আমরা নিরাময়তা দিলাম বা দূর করে দিলাম তা যাকে, মিন দুররিন, যে কষ্ট তাকে পিষ্ট করছিল, তাই যা তাকে কষ্ট দিচ্ছিল। আতাইনাহু আহলাহু, আর আমরা তাকে দিয়েছি এবং তার পরিবার পরিজনকে, অমিসলাহুম, আর তাদের মতন আরো, মাআহুম, তাদের সাথে। এখন প্রশ্ন থাকলো এখানে, সকলের কাছে একটা প্রশ্ন থাকলো যে এইখানে হঠাৎ করে তার পরিবার পরিজনকে ফিরিয়ে দিয়েছেন এবং তার সাথে আরো পরিবারকে ফিরিয়ে দিয়েছেন, এইটা কেন? তাহলে কি তারা চলে গিয়েছিল ওনাকে ফেলে? ফিরিয়ে দেওয়ার মানে কি? তার মানে কি ওনাকে রেখে চলে গিয়েছিল? আপনারা ভাববেন, এটা নিয়ে অনেক ধরনের অনেক কথাবার্তা আছে। রাহমাতান মিন ইনদিনা, সরাসরি একটা অনুগ্রহ স্বরূপ আমাদের পক্ষ থেকে, মিন ইনদিনা, আমাদের কাছ থেকে, ওয়া যিকরা লিল আবিদিন, লিল আবিদিন, আর এইটা মনে রাখার একটা বিষয়, এইটা মনে রাখার একটা বিষয় আমার বান্দাদের জন্য, আমার বান্দাদের জন্য এটা একটা মনে রাখার বিষয়। ওয়া যিকরা লিল আবিদিন,
ওয়া ইসমাঈল, আমরা আয়াত নম্বর 85 পাঠ করছি সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 85 নম্বর আয়াত। ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস, ইসমাইল এবং ইদ্রিস, ওয়া যুলকিফলি এবং যুলকিফল, যাকে কবিতা ঐতিহাসিকভাবে কপিলা বস্তুর রাজা বলা হয়, মানে বৌদ্ধদের। তো আমরা ওদিকে যাব না। যুলকিফল একজন আল্লাহর বান্দা ছিলেন, নবী ছিলেন। কুল্লুন, প্রত্যেকেই মিনাস সাবিরিন, প্রত্যেকেই, মানে দুটো ঘটনা আল্লাহ বলছেন প্রত্যেকেই ছিল আমাদের অবস্থানে অবিচল। ধৈর্যের ব্যাপারে আমরা যে দায়িত্ব দিয়েছিলাম সেই ব্যাপারে তারা অবিচল ছিল। ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, আর আমরা তাদেরকে প্রবেশ দিয়েছি আমাদের অনুগ্রহের মধ্যে। আমরা তাদেরকে প্রবেশ দিয়েছি আমাদের অনুগ্রহের মধ্যে। ইন্নাহুম, নিঃসন্দেহে তারা মিনাস সালিহিন, আমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্তই ছিল। তারা আমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্তই ছিল। অজানুন, এবং যে অধিকারী হয়েছিল মাছের, মানে যার ভাগ্যে বা যে অধিকারী হয়েছিল, মানে এটার মানে কি, যে অধিকারী হয়েছিল মাছের, মানে মাছ যাকে তার অধিকার হিসেবে নিয়ে নিয়েছিল, মাছ যাকে তার অধিকার হিসেবে নিয়ে নিয়েছিল। ইউনূস আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। অজানুন ইজ জাহাবা মুগাদিবান, যখন সে ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল, যখন সে বেরিয়ে গেছিল ক্রুদ্ধ হয়ে। ফাজান্না, অতবার ভেবেছিল, আন, যে আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, ও আন লান নাকদিরা আলাইহি, যে না ধরবো আমরা এই কারণে। সে ভেবেছিল কি এটা কোনো অপরাধী না, মানে একজন বার্তাবাহক, সে মানুষের কাছে, তার জাতির কাছে বলতে গেছে, কিন্তু কেউই না নেওয়ার কারণে তখন একদম ক্রোধে লাল হয়ে বেরিয়ে গেছে, চলে গেছে। আর সে এইটা মনে করেছিল যে এই ব্যাপারে বুঝি আল্লাহ তাকে ধরবেন না। অথবা সে ডাকলো ফিজ জুলুমাত, অন্ধকারের মধ্যে। কোন অন্ধকারের মধ্যে? ওই যে ওয়াজানুন, যে মাছের খোরাক হয়েছিল। আন, এই কথা বলে যে লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো মান্য ইল্লা আনতা, তুমি ছাড়া, নেই কোনো মান্য তুমি ছাড়া। সুবহানাকা, পবিত্রতা তোমার পবিত্রতা। এর মানে কি? মানে নিরঙ্কুশ একক তুমি, পবিত্রতা তোমার, তুমি নিরঙ্কুশ একক। মানে সেখানে আমি আমাকে প্রাধান্য দিয়েছি, আমাকে প্রাধান্য দিচ্ছি, আমি আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমি চলে গেছি। এটা যদি কোনো সন্দেহ নাই, তুমি ইন্নানি কুনতা মিনাজ জালিমিন, নিঃসন্দেহে এই আমি অন্তর্ভুক্ত হয়েছি তাদের যারা নিজেরাই নিজেদের সর্বনাশ করে। এখানেও কিন্তু একইভাবে নিজের অপরাধকে শনাক্ত করে আত্মস্বীকৃতি দেওয়ার পর ওনাকে নিরাময়তা দিয়েছেন। একইভাবে ভুল করেছে, কিন্তু সেই ভুলকে বুঝতে পেরে যখন ডেকেছেন তখন আল্লাহ সাড়া দিয়েছেন। এই চরম দুরবস্থায় পড়ার পরেও, যেখান থেকে কোনো মানুষের মানে একটা অবিশ্বাসযোগ্য অবস্থা, যে মাছের পেটে গেছে, সেখান থেকেও আল্লাহ উদ্ধার করেছেন। শিক্ষা তাদের যারা এখন মনোনয়নে নাম দিবে, আল্লাহর কিতাব নিয়ে ঝাঁপিয়ে পড়ার মনোনয়নে যারা নাম দেবে,
এই শিক্ষাগুলো ঠিক তাদের। ফাস্তাজাবনা লাহু, অতঃপর আমরা সাড়া দিলাম তার জন্য, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর আমরা তাকে উদ্ধার করছি তার ওই দুরবস্থা থেকে। দুরবস্থা থেকে তাকে আমি মানে অসহায়ত্ব থেকে তাকে আমরা উদ্ধার করেছি। ওয়াকাযালিকা, দেখুন সেই কথাটাই কিন্তু আসলো। আর এভাবেই আমরা নুনজি, এভাবেই আমরাই হব উদ্ধারকারী আল মুমিনিন, বিশ্বাসীদের। মানে তোমরা এই কাজ করবা, এইভাবেই আমরা উদ্ধার করব। এই দোয়া পড়লে উদ্ধার করবে এমনটা না, আগে শনাক্ত করতে হবে আমাকে আমার ভুলটা কি। ফাস্তাজাবনা লাহু, অতঃপর আমরা সাড়া দিলাম তার ডাকে, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর আমরা উদ্ধার করেছি তাকে এই অসহায়ত্ব অবস্থা থেকে। আর এভাবেই আমরা উদ্ধার করব বিশ্বাসীদেরকে। হয়ে গেল সার্বজনীন। এইটা শুধু নবী রাসূলদের জন্যই নয়, এখন যারা এই কাজ করতে হবে বিশ্বাসীদের মধ্যে থেকে, কারণ আল্লাহ তো বাছাই করবেন বিশ্বাসীদের মধ্যে থেকে। বা জাকারিয়া, এবং জাকারিয়া ইজ নাদা রব্বাহু, যখন সে ডেকেছিল তার প্রতিপালককে, রব্বি। আমরা পাঠ করছি 89 নম্বর আয়াত সূরা আম্বিয়া, 89 নম্বর আয়াত সূরা আম্বিয়া। জাকারিয়া যখন সে ডেকেছিল তার প্রতিপালককে, রব্বি লা তাযারনি, প্রভু আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে দিও না, ফারদান, একাকী, আমাকে একা ছেড়ে দিও না। ওয়া আনতা খায়রু আল ওয়ারিসিন, আর তুমি, যেখানে তুমি সর্বোত্তম উত্তরাধিকারী, তুমি সর্বোত্তম উত্তরাধিকারী। মানে উত্তরাধিকারী যদি দাও, এক্ষেত্রে তোমার চাইতে উত্তম আর কেউ নেই, তুমি সর্বোত্তম উত্তরাধিকারী। তা আমরা এইটা একটু 19 নম্বর সূরার 1 থেকে 7 পর্যন্ত একটু দেখবো, ওইখানে এর বাকি অংশটুকু আছে। উনিশ নম্বর সূরার 1 নং আয়াত থেকে পড়ছি। প্রথমেই বিচ্ছিন্ন অক্ষর কাফ, হা, ইয়া, আইন, সাদ, যার অর্থ শুধুমাত্র আল্লাহ জানেন। ইযকুরু রাহমাতা রাব্বিকা, উল্লেখ করো অনুগ্রহের ব্যাপারে তোমার প্রতিপালকের, আবদাহু, তার বান্দার প্রতি, জাকারিয়া, জাকারিয়া, যে আল্লাহর বান্দা জাকারিয়ার প্রতি আল্লাহর কিভাবে অনুগ্রহ হয়েছিল। ইজ নাদা রাব্বাহু, যখন সে ডেকেছিল তার প্রতিপালককে, নিদাআন খাফিয়ান, একদম ডেকেছিল গোপনে গোপনে, একান্তে একান্তে ডেকেছিল। বলা, সে বলল, রব্বি ইন্নানি, হে প্রভু, এই যে আমি, হে সৃষ্টিকর্তা লালন পালনকারী, এই যে আমি, ওয়াহানা আল আজমি, আর আমার যে হাড়গোড় সেও তাও দুর্বল, আমার হাড়গোড়ও দুর্বল হয়ে গেছে, মিন্নি, আমার থেকে, মানে আলাদা হয়ে গেছে। ওয়াস্তাআলা আর রাসু শাইবান, ওয়াস্তাআলা আর রাসু শাইবান, এবং একেবারে উজ্জ্বল হয়ে উঠেছে আমার মাথার চুল, বার্ধক্যের চিহ্নে, শাইবান, বার্ধক্যের চিহ্নে আমার যে মাথা সে একেবারে উজ্জ্বল হয়ে উঠেছে। ওয়ালাম আকুন বিদুআইকা, আর আমি তো হইনি কখনোই, আমি কখনোই হইনি তোমাকে ডেকে, তোমার কাছে কিছু চেয়ে, রব্বি, হে প্রতিপালনকারী, শাকিয়ান, ব্যর্থ, কখনোই তো আমি তোমাকে ডেকে তোমার কাছে কিছু চেয়ে আমি ব্যর্থ হইনি। ওয়া ইন্নানি খিফতু আল মাওয়ালিয়া, আর এই যে আমি
এখন মানে আগে কিন্তু ওনার আল্লাহকে আরো উল্টো স্মরণ করাই দিয়েছেন যে আমি যতবারই ডেকেছি তুমি আমার ডাকে সাড়া দিছো, কিন্তু এই একটা বিষয় আমি এখন সংখ্যায় পড়েছি, একটা বিষয় আমি সংখ্যায় পড়েছি। ওয়া ইন্নানি, আর এই যে আমি ক্ষিপ্ত একটা সংখ্যায় ভুগছি। আল মাওয়ালিয়া, কে আমার উত্তরাধিকারী, মানে আমার উত্তরাধিকারীকে পাই না আমি খুঁজে। মিন ওয়ারাই, আমার পরে কে হবে আমার উত্তরাধিকারী। ওয়াকানাতি ইমরাতি, আর এদিকে হয়ে আছে আমার যে স্ত্রী আকিরান, সেও বন্ধা, মানে এদিক থেকে যে আসবে তারও কোনো নমুনা নাই, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে থেকেও কাউকে পাই নাই, ভাই বেরাদের মধ্যে থেকেও কেউ বেরিয়ে আসে নাই। ফাহাবলি, অতএব তুমি আমাকে দান করো, মিন লাদুনকা, সরাসরি তোমার কাছ থেকে, ওয়ালিয়ান, একজন উত্তরাধিকারী, একটা উত্তরাধিকারী দাও তুমি আমাকে। মানে ওনার দৃষ্টিতে কোনো ব্যবস্থা নাই, স্ত্রী ও বন্ধা, ওনার হাড় করে ওনার কাজ করে না ওনার সাথে, মানে হাড়ও দুর্বল হয়ে গেছে, বয়স তো হয়েছে, এখন হাড়গুলোও ঠিকঠাক মতন কাজ করে না। তাহলে চিন্তা করেন কতটা বৃদ্ধ হয়েছেন। ইউরিসুনি ওয়া ইউরিসু মিনাল আলিফ ইলা ইয়াকুব, উত্তরাধিকারী হবে আমার, এবং উত্তরাধিকারী হবে সে ইয়াকুব বংশের উত্তরাধিকারী হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়ান, আর তাকে বানিয়ে হয়ে আমার প্রতিপালনকারী, রাদিয়ান, তোমার পছন্দ অনুযায়ী বানিয়ে দিও। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, নিঃসন্দেহে তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে একটি পুত্রের, ইসমুহু ইয়াহইয়া, যার নাম ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন কাবলু সামিয়ান, আমরা পাঠাইনি, আমরা নির্ধারণ করিনি তার মতন এর আগে আর এই নামের কাউকে আমরা পাঠাইনি, নিয়োগ দেইনি। তো আমরা সেটা দেখলাম যে আসলে আল্লাহ কখন এই ডাকের সাড়া দিলেন, যে একাকী আমাকে ছেড়ে দিও না। আমি আবার 89 নম্বর আয়াতে এসেছি, সূরা 21 নম্বর সূরা আম্বিয়া, তার 89 নম্বর আয়াতে এসেছি। ও জাকারিয়া ইয়া নাদা ইজ নাদা রব্বাহু, আর জাকারিয়া যখন সে ডেকেছিল তার প্রতিপালককে, রব্বি, হে প্রতিপালনকারী, লা তাযারনি, আমাকে ছেড়ে দিও না, ফারদান, একা ছেড়ে দিও না আমাকে, ওয়া আনতা খায়রু আল ওয়ারিসিন, আরে তুমি সর্বোত্তম উত্তরাধিকারী। তো ফাস্তাজাবনা লাহু, অথবা সারা দিলাম আমরা তার ডাকে। আমরা খালি এইটা দেখার জন্য গিয়েছিলাম কখন তার ডাকে সাড়া দিয়েছেন, যখন একেবারে উল্লেখ করে বলেছেন যে প্রভু, এদিকে আমার কোনো কুল কিনারা নাই, না আমার পরিবার পরিজন থেকে বের হয়েছে কেউই, আর আমার অবস্থাও এই, আর আমার স্ত্রীর অবস্থাও এই, এটা একদম পরিষ্কার করে বলেছেন। তারপরে তখন সাড়া দিয়েছেন যে আমি তোমাকে একটা পুত্র সন্তান দেব। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আর আমরা দিলাম তাকে, তার জন্য ইয়াহইয়াকে। ওয়া আসহাবনা লাহু জাওজাহু, আর আমরা সংস্কার করে দিলাম তার জন্য তার স্ত্রীকে, এই বন্ধাত্বকে সরিয়ে দিয়েছেন, ওনার স্ত্রী যে বন্ধা ছিল সেটাকে সরিয়ে দিয়েছেন। ইন্নাহুম, নিঃসন্দেহে তারা, কানু ছিল, ইউসারিউনা ফিল খায়রাত, তারা অগ্রগামী ছিল, একে অন্যকে ছাড়িয়ে যেত, ফিল খায়রাত, কল্যাণের ব্যাপারে।
আল্লাহর সন্তুষ্টির কারণ ব্যাপারে তারা একে অপরকে ছাড়িয়ে যেত। ইউসারিউনা ফিল খায়রাত, প্রতিযোগিতা করতো রীতিমতো। ওয়ায়াদউনানা রাগাবান, এবং তারা ডেকেছে আমাদেরকে খুব আকুল হয়ে। আমরা কি ডাকতে পারি? ওয়ায়াদউনানা, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারাও সহ বলছেন যে তারা আমাদেরকে ডেকেছিল রাগাবান, খুব আকুল হয়ে, মানে ভয় সহকারে, মানে কি খুবই আকুতি মিনতি করে ডেকেছে। যেটা আমরা গানের মাধ্যমেও শুনি যে ডাকার মতন ডাকলে খোদা কেমনি শুনে না। তো আমাদের অবস্থার দিকে আমরা একটু তাকাবো। আমাদের প্রয়োজনীয়গুলো, আমাদের ঘাটতিগুলো, আমাদের সংস্করণের যে বিষয়গুলো, যেখানে আমাদের প্রবলেম আছে, কোনো একটা ব্যাপারে সৃষ্টিকর্তাকে এইভাবে কি আমরা স্মরণ করি, ডাকি যে প্রভু তুমি এটা আমার জন্য দূর করে দাও? এখন যেই কোনো বিষয়, এটা পড়া, এটা মনে রাখা, এই অনুযায়ী চলতে পারা, নিজেকে সংস্কার করা, পরকালের নিশ্চিত হওয়া, কোন বিষয়টা নাই? তো উল্লেখযোগ্য বিষয় আমাকে ধরে 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 সৃষ্টিকর্তার কাছে কিভাবে সংযোগ স্থাপন করতে হয় সেই শিক্ষা আমাকে দিচ্ছেন। ওয়াল্লাতি আহসানাত ফারজাহা, আর সেই মহিলার কথা যে রক্ষা করেছিল, যে সুরক্ষা দিয়েছিল তার সতীত্বকে। আহসানাত ফারজাহা, সুরক্ষা দিয়েছিল সে তার সতীত্বকে। ফানাফাকনা ফিহে, তারপরে আমরা ফুঁকে দিয়েছি তার মধ্যে মিন রূহিনা, যা আমাদের রূহ সম্পদ, যা আমাদের রূহ সম্পর্কিত ব্যাপার। রূহিনা, আমাদের রূহ থেকে। তাহলে দেখুন, সে রূহ প্রাপ্ত মানুষই একমাত্র ছিল আদম আলাইহিস সালাম পৃথিবীতে। আর সে আর একটা আসছেন, এই যে কি জানি জন্ম, একদম রূহ, মানে জন্ম হয়েছে রূহ নিয়ে। আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় ব্যক্তি যে জন্ম হয়েছে রূহ নিয়ে, এই জন্য ওনাদের দুইজনের জন্ম প্রক্রিয়া একই রকম বলা হয়েছে। আর আমরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতে দেখেছি, এই কিতাব যার কাছে দিয়েছিলেন আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনাকে আগে রূহ দেওয়া হয়েছে, তারপরে কিতাব দেওয়া হয়েছে। আমরা এই ব্যাপারটা একটু দেখে নেই। বিয়াল্লিশের 52। তো 51তে আমি গেলাম না। 51তে 3টি ধরন বলা আছে ওহীর, যেভাবে ওহী হয় তার 3টা ধরন বলা আছে 51 নম্বর আয়াতে, সূরা 42 নম্বর সূরা। তো আমরা 52 নম্বর আয়াতটা নিচ্ছি সরাসরি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, ওই যে 3টা ধরন, এইভাবেই আমরা ওহী করেছি তোমার প্রতি। এভাবেই আমরা ওহী করেছি ইলাইকা, তোমার প্রতি। রূহান, একটা রূহ, মিন আমরিনা, যা আমাদের নির্দেশনা সম্পর্কিত। মা কুনতা তাদরি মা আল কিতাব, তুমি জানতে না তুমি জানতে কিতাব কি, কিতাব কাকে বলে। অমা আল ঈমান, আর না তুমি জানতে ঈমান কি। তাহলে কিতাব জানার জন্য রূহ দরকার, কিতাব কি সেটা জানার জন্য রূহ দরকার। আর না তুমি জানতে ঈমান কি। তা ঈমান, কিতাব জানলে পরে ঈমান জানা যায়। ঈমান আনার সাবজেক্ট হচ্ছে পরে, আগে কিতাব জানলে ঈমান কি সেটা জানা যায়, এরপরে ঈমান আনার ব্যাপার।
আর সেই ইমানও আল্লাহর তরফ থেকে লিখে দেওয়া হয়, সেটা আমরা 58-22 পড়েছি। তা আমরা ওদিকে যাবো না, লম্বা হয়ে যাবে। তো এইটা আল্লাহ কাকে দেন? ওয়ালাকিন্না জাআলনাহু, কিন্তু একে আমরা বানিয়ে দিয়েছি নূরান, একটি আলো, নাহাদি বিহি, আমরা পরিচালনা করি, বিহি তা দিয়ে, মান ইয়াশা, তাকে যে চায়, মিন ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্য থেকে যে চায় বা যে চাইবে। ওয়া ইন্নাকা, আর নিঃসন্দেহে তুমি হে রাসূল, নিঃসন্দেহে তুমি, লা তাহদি, তুমি পরিচালিত করছো, তুমি পরিচালনায় ডাকছো, ইলা সিরাতি মুস্তাকিম, স্থির নিশ্চিত পথের দিকে। মানে রাসূলকে নিশ্চয়তা দিলেন যে তোমার এই আহ্বান নিশ্চিত, তুমি সিরাতাল মুস্তাকিমের দিকে তুমি ডাকছো। তো আমরা আর গেলাম না, আমরা কোনখান থেকে গিয়েছিলাম? 91 থেকে, যে আমরা দেখলাম যে আমাদেরকে এখন রূহ কিভাবে দেওয়া হবে, যে কারণে আমরা সেই 19 নম্বর সূরায় দেখেছি না 30 নম্বর আয়াতে ভূমিষ্ঠ হয়েই বলেছেন, কালা ইন্নী আব্দুল্লাহ, নিঃসন্দেহে এই আমি আল্লাহর বান্দা। ওনাকে মায়ের গর্ভে একদম রূহ দিয়ে পাঠানো হয়েছে, যার কারণে উনি কি বলেছেন? ইন্নী আব্দুল্লাহ, এই আমি আল্লাহর গোলাম। আতানি আল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। বোঝা গেল? আমাকে কিতাব দেওয়া হয়েছে। আর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে কি দেখলাম? ওনাকে রূহ দেওয়া হয়েছে, তারপরে কিতাব দেওয়া হয়েছে। ওয়াজআলনি নাবিয়ান, আর আমাকে তিনি নিয়োগ দিয়েছেন বার্তা প্রকাশকারী হিসাবে। আমাকে তিনি নিয়োগ দিয়েছেন বার্তা প্রকাশকারী হিসাবে। তো আমরা দেখলাম 19 নম্বর সূরা 30 নম্বর আয়াত, যে কারণে ওনাকে মায়ের গর্ভে রূহ দিয়ে পাঠানো হয়েছে, যার কারণে উনি প্রকাশ বা উনি বলেছেন যে আমাকে কিতাব দেওয়া হয়েছে। তো আমরা 91 নম্বর আয়াতটা আবারও নিচ্ছি, ওয়াল্লাতি, আর সেই যে নারী, আহসানাত ফারজাহা, যে সুরক্ষা দিয়েছিল তার সতীত্বকে, রক্ষা করেছিল তার সতীত্বকে, ফানাফাকনা ফিহা, তারপরে আমরা ফুঁকে দিয়েছি তার মধ্যে, মিন রুহিনা, আমাদের রূপ থেকে, আমাদের একটি চেতনা, এভাবে নিতে পারি। ওয়াজআলনাহা, আর আমরা তাকে বানিয়েছি, ওয়াবনাহা, এবং তার মাকে, আমরা তাকে বানিয়েছি এবং তার পুত্রকে, মানে মরিয়ম এবং পুত্রকে, আয়াতান লিল আলামিন, নিদর্শন স্বরূপ, নিদর্শন এই জগৎবাসীর জন্য এক উজ্জ্বল নিদর্শন। তাহলে আমরা কি দেখলাম? এই পৃথিবীর সকল মানুষের জন্য ঈসা আলাইহিস সালাম এবং তার মা নিদর্শন স্বরূপ। কি নিদর্শন আমরা এখান থেকে বুঝে নেব? কি নিদর্শন আমরা পাব? তা আমরা কি এটা বুঝতে পারছি যে মানে ছেলেরা, মানে পুরুষরা হয়েছে আল্লাহর খলিফা, আর তার ধারক হয়েছে নারী? যদি আল্লাহ আমাদেরকে বুঝতে দেন এই শিক্ষাটা, এখানে কাউকে, একদম সারা পৃথিবীর মানুষের জন্য নিদর্শন। কি নিদর্শন? যে একজন আল্লাহর খলিফা, যে আল্লাহর প্রতিনিধি করবে, তার রূপ, বাস্তব রূপ, এবং তাকে যারা ধারণ করবে সেই নারী, তার বাস্তব রূপ আল্লাহ মা ছেলের মাধ্যমে দেখিয়েছেন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান,
নিঃসন্দেহে এই যে তোমাদের রাস্তা, এটাই একমাত্র রাস্তা, মানে তোমাদেরকে এরকমই হতে হবে। তোমাদের যে এই রাস্তা, একটাই রাস্তা। ওয়ানা, আর এই আমি, রব্বুকুম, তোমাদের প্রতিপালনকারী, ফাআবুদুনি, অতএব শুধু আমার কথা মেনে চলো, শুধু আমার গোলামি করো। অতাকাত্তাউ আমরাহুম, কিন্তু টুকরা টুকরে করে নিল তারা তাদের প্রতি নির্দেশনাকে, কিন্তু টুকরো টুকরো করে নিয়েছে তারা তাদের নির্দেশনাকে, বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে, কুল্লান, প্রতিটি দলই, ইলাইনা, প্রতিটি, সবাইকে, কুল্লুন, সবাইকে, ইলাইনা, আমাদের কাছে রাজিউন, ফিরে আসতে হবে, সবাইকে আমাদের কাছে ফিরে আসতে হবে। তো এই একটু যাওয়া লাগবে একটা জায়গায় এইটার সঙ্গে, সেটা হলো আমরা 6 নম্বর সূরার 159 নম্বর আয়াতটা দেখব। ইন্না আল্লাযিনা ফাররাকু দীনাহুম, নিঃসন্দেহে যারা ফাররাকু, বিভক্ত হয় দলে দলে, দীনাহুম, তাদের জীবন নীতি নিয়ে, তাদের জীবন নীতি দিয়ে যারা দলে দলে বিভক্ত হয়ে যায়, ওয়াকানু শিয়াআন, আর হয় তারা একদম দলে দলে বিভক্ত, বা সরি ভুল হয়েছে পড়াটা, ইন্না আল্লাযিনা ফাররাকু, নিঃসন্দেহে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়েছে, ফারাক করে নিয়েছে, টুকরা টুকরা করে নিয়েছে, দীনাহুম, তাদের জীবন নীতিকে। সকলের জীবন নীতি একরকম না, যেরকম জীবন আদর্শ চর্মনায়ের একরকম, শশিনার একরকম, কি ফুরফুরার একরকম, এরকম আমাদের দেশে যত রসই কোম্পানি আছে সবার অবস্থা একই, মানে এক একজনের এক একটা, তাবলিকি, হ্যাঁ ভান্ডার শরীফ, এরকম যত আছে। তো নিঃসন্দেহে যারা ফাররাকু দীনাহুম, একদম টুকরা টুকরা করে নিয়েছে তাদের জীবন ব্যবস্থাকে, ওয়াকানু শিয়াআন, আর হয়েছে তারা দলে দলে বিভক্ত, লাস্তা মিনহুম ফি শাইইন, নেই তাদের মধ্যে থেকে তোমার ফি শাইইন, কোনো ব্যাপারে কোনো সম্পর্ক, কিছুই নেওয়ার নেই, কোনো সম্পর্কে কোনো সম্পর্ক নেই তাদের সাথে। ইন্নামা আমরুহুম, নিঃসন্দেহে এছাড়া আর কিছুই না, তাদের ব্যাপারে নির্দেশনা ছিল, ও তাদের যে বিষয়টা, আমরুহুম ইলাল্লাহ, ছেড়ে দাও তুমি আল্লাহর কাছে, সুম্মা ইউনাব্বিহুম, তারপরে তিনি তাদেরকে বলবেন, বিমা কানু ইয়াফালুন, যা কিছু তারা করছিল আল্লাহই বলবেন, তাদের ব্যাপারটা ছেড়ে দাও। তো আমরা কি দেখলাম, জীবন নীতি থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা হয়ে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যায়। আমরা শুধু এইটুকু থেকে দেখতে আসছিলাম, যেটা এখানে বলছেন যে অতাকাত্তা আমরাহুম, যারা টুকরা টুকরা করে নিয়েছে তাদের নির্দেশনাগুলো, বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে, ওখানে দেখছি কি তাদের জীবন নীতিকে তারা টুকরা টুকরা করে নিয়েছে, হলো প্রত্যেকেই আমাদের কাছে ফিরে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে একটু বিরতি নেব 1 মিনিটের জন্য, আবার এখনই শুরু করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।